नमस्कार आमार रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी बानाबो खूब चटजलदी एकटी रेसिपि खूब अल्प उपकरण दिए जिरे आलू भापा। आमार एखाने जिरे आलू भापा बानाते आमार एखाने लागछे केटे राखा एकटु मीडियाम साइज करे केटे राखा आलू, एखाने लागछे नुन, हलुद, हिंग, हाफ काप सर्षेर तेल, शुकनो लंका गुঁড়ো झालेर जोन्नो, जिरे गुঁড়ো, गोटा काँचा लंका, टमेटो टुकरो करे केटे राखा और एखाने लागछे मिष्टिर जोन्नो जागेरी पाउडार। एबार आमी बानाबो किभाबे बानाते होबे चलुन देखे निই। जिरे आलू भापा बानानोर जोन्नो आमी प्रथमे कड़ाते दिए देब सर्षेर तेल। ग्यासटा आमार अफ कराई रयेछे। आमी प्रथमे भालो करे आलूटा भालो करे मिक्सड करब मशला दिए। एखाने आमी दिए देब जिरे गुঁড়ো। जिरे गुঁড়ো आमी যতটা নিয়েছি ততটাই দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমার 2 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আছে, আপনারা যদি ঝাল কম খান আপনারা কমও দিতে পারেন। দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব হিং, দিয়ে দেব স্বাদ মতো নুন, एक चामच मतो मिष्टि देब। दिए एबार एर मध्य आमी आलूगुलोके दिए भालो करे मेखे नेब। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা আমি এখানে খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য জল। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো জল দিয়েছি যাতে আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর পুরো রান্নাটা যাতে ভাপে ভাপে সুন্দর হয়ে যায়। আমি এবার ঢাকা দিয়ে দেব এটা হওয়ার জন্য। এবার আমি ঢাকাটা তুলে একটু দেখে নেব। যখন দেখবো ঝোলটা এরকমভাবে ফুটছে তখন আমি গোটা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে আঁচটা একদম মিডিয়াম করে দেবো। ঢাকাটা তুলে একবার দেখে নেব। আলুটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমার রান্নাটা এখানে কমপ্লিট হবে না। আমি আবার ঢাকা দিয়ে দেবো কারণ আমার আলুটা সেদ্ধ হয়নি। আমি রান্নাটা করবার জন্য এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি। আপনারা চাইলে অন্য আলুও নিতে পারেন, কিন্তু চন্দ্রমুখী আলুটা আমি নিয়েছি এই জন্য যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয় চন্দ্রমুখী আলু। আপনারা চাইলে অন্য আলুও ইউজ করতে পারেন রান্নাতে। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভাপে ভাপে খুব সুন্দরভাবে মশলাটাও কষে গেছে এবং তেলটাও বেরিয়ে এসছে। আমার আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে।
আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এরকম ঘরোয়া রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবারে আমি রান্নাটা নামিয়ে নেব। আমার জিরে আলু ভাপা রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।